আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে এমন একটি কোনো মাখলুক নেই যারা আল্লাহর তাসবিহ পাঠ করে না। এই পুরো সৃষ্টির মধ্যে যতটি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। এজন্য পোকামাকড় হোক, গাছপালা হোক, কোনো পশু পাখি হোক, মানুষ হোক, জিন হোক, ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার নবী, আমি আপনার আলোচনাকে, আপনার শান মানকে অনেক উঁচুতে নিয়ে গেছি, অনেক সমুন্নত করেছি। এবার কিভাবে সমুন্নত করেছেন আল্লাহ আমাদের নবীর আলোচনাকে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তিনি এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে, আপনার আলোচনাকে কিভাবে সমুন্নত করেছেন? আল্লাহ নবী জবাব দিয়েছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খবর দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাইয়া, হে জিবরাইল, তুমি যাও, তুমি গিয়ে আমার নবীকে বলো, যখনই এই পুরো সৃষ্টির মধ্যে কোনো ব্যক্তি, কোনো মানুষ হোক অথবা আমার অন্য কোনো মাখলুক, যেখানে যে জায়গায় যে অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করা হবে সেখানে আমার নবীকেও স্মরণ করা হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অনন্য মর্যাদা, এটি অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এবার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, যেভাবে প্রত্যেকটি মাখলুক আল্লাহর তাসবিহ পাঠ করে কিন্তু তাদের তাসবিহ আমরা বুঝি না। আল্লাহ বলেছেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটি সৃষ্টি তার নিজের নামাজ জানে, নিজের তাসবিহ জানে, কিন্তু আমরা বুঝি না। গাছ কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করে আমরা জানি না, কমিয়ে দেন, সাউন্ড কমিয়ে দেন। তারপরে পশু পাখি কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করে আমরা জানি না। পাথর কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করে আমরা জানি না। তার মানে এই নয় যে এরা করে না। এই পুরো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ আইন জারি করেছি, ইজা যুকিরতু যুকিরতা মাইয়া, হে নবী, যেখানে আমার কথা স্মরণ করা হবে সেখানে আপনার কথাও স্মরণ করা হবে। তাইলে এই জগতের প্রত্যেকটি মাখলুক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদ অর্থাৎ প্রশংসা, নাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, কিন্তু সেটি আমরা কখনো বুঝতে পারি না। বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা? এজন্য এটি বললাম, এটি একটি যুক্তির কথা। অর্থাৎ যেহেতু আল্লাহ তাসবিহ পাঠ করে সমস্ত মাখলুকাত, কিন্তু আমরা তাদের তাসবিহ বুঝি না। এবং যেহেতু আল্লাহ বলেছেন, হে আমার নবী, যখনই যতবার যে জায়গায় আমি আল্লাহকে স্মরণ করা হবে, আপনাকে স্মরণ করা হবে, তাইলে আল্লাহর পুরো সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম হোক, নাত হোক, যে যেভাবে আল্লাহ যাকে যেভাবে শিখিয়েছেন সেভাবে করে, কিন্তু আমরা বুঝতে পারি না। এজন্য আমরা যখন মিলাদ শরীফ পাঠ করি, ধরুন আপনারা তো মাঝে মধ্যে করেন মিলাদ শরীফ, হ্যাঁ, তো মিলাদ শরীফ বিষয়টা অনেকেই এই বিষয়টিকে বিদআত বলেন না অনেকে। তো মিলাদ শরীফ পাঠের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। ঘরোয়া আলোচনা, এত চিৎকার চেঁচামেচির দরকারও নাই, আর আমার নিজের শরীরও বিশেষ ভালো না। মিলাদ শরীফ যে বিষয়টা আমরা অনেকে আসলে বুঝি না। মিলাদ শরীফ নামে কোনো আলাদা ইবাদত নেই। আমরা কিছু ইবাদত করি যেগুলোকে একত্রে আমরা মিলাদ শরীফ বলে দিই। আপনি যদি মিলাদ নাও বলেন এমন বিশাল কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ মিলাদ শরীফে আমরা কয়টি কাজ করি? 4টা কাজ করি। ঠিকই, প্রথমে কোরআন শরীফ থেকে তিলাওয়াত করা হয়, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার। সময় থাকলে সারা কোরআন পড়েন, সমস্যা কি?
সংক্ষিপ্ত করে পড়া হয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস একবার তিলাওয়াত করলে কুরআন শরীফ 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব হয়ে যায়। তাইলে সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে পুরো কুরআন খতমের সওয়াব হয়ে যায়। এজন্য আমরা সূরা ইখলাস তিলাওয়াত করি, সূরা ফাতিহা তিলাওয়াত করি। কেন? আল্লাহর নবী বলেছেন যে মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা। এই সূরা ফাতিহার মতো কোন সূরা আগেকার আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি আমাকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছে কুরআন, কোন জায়গায় সূরা ফাতিহার মতো মাহাত্ম্যপূর্ণ বা বরকতময় কোন সূরা নাযিল হয় নাই। আমরা সূরা ফাতিহা পড়ি, আর কি পড়ি? সূরা ফালাক এবং নাস পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং নাসকে বলেছেন আল মুআউযিদাতাইন। শয়তানের, কোন হিংস্র পশুর, জাদুকরের জাদুর, যে ব্যক্তি বদনজর দেয় তার বদনজর, সমস্ত খারাপ শক্তি থেকে যে দুটি সূরা আপনার প্রোটেকশন হিসাবে কাজ করে, এটি হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার তিলাওয়াত করতেন, হাতে ফু দিতেন এবং সারা শরীর যতটুকু জায়গা পর্যন্ত হাত যায় মুছে তারপর ঘুমাতেন। বুঝতে পেরেছেন? এটি করলে কি হয়? সারা রাত আল্লাহ শয়তান থেকে আপনাকে প্রোটেকশন দেবেন, সারা রাত সব ধরনের হিংস্র প্রাণী থেকে আল্লাহ প্রোটেকশন দেবেন। আপনি যে ঘুমান, হতে পারে এটি পোকামাকড় আপনার কান দিয়ে নাকের ফুটো দিয়ে ঢুকে যেতে পারে, তাই না? কখনো ঢুকে না। কেন ঢুকে না? কারণ আল্লাহ আপনার সাথে একজন ফেরেশতাকে নির্ধারণ করেন পাহারা দেওয়ার জন্য। তাইলে আমরা মিলাদ শরীফ কিভাবে শুরু করি? কোরআন শরীফ তিলাওয়াত দিয়ে, তাই না? সূরা ইখলাস তিলাওয়াত করি 3 বার, সূরা ফালাক, সূরা নাস, তারপরে সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা থেকে একটি অংশ তিলাওয়াত করি আমরা। সূরা বাকারার কতটুকু মর্যাদা আল্লাহ নবী বলেছেন যে সূরা বাকারা, যে ব্যক্তি সূরা বাকারাকে মহব্বত করে কিয়ামতের দিন সূরা বাকারা শামিয়ানা হয়ে তার উপরে ছায়া দান করবে, তার উপরে ছায়া দান করবে। এছাড়া আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যতটুকু সহজ মনে হয় তোমার পড়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, আমার যে উম্মত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে না সে আমার উম্মতই নয়। তাহলে মিলাদ শরীফ আমরা কিভাবে শুরু করি? সারা জীবন তো আপনি মিলাদ পড়েছেন, একটু দেখবেন না মিলাদে কি পড়েন কিনা, এগুলো দলিলাদিল্লাহ আছে কিনা। তো মিলাদ শরীফে আমরা কিভাবে শুরু করি? কোরআন শরীফ তিলাওয়াত করি, তাই না? কোরআন শরীফ তিলাওয়াত করি। এবার কোরআন শরীফ তিলাওয়াত করার আর কোনো দলিলের প্রয়োজন আছে? আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তাইলে কোরআন শরীফ তিলাওয়াতের তো আর আপনার কোনো দলিলের প্রয়োজন নেই। যে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, মিলাদেও করবেন, মিলাদের বাইরেও করবেন, সুযোগ হলে তাহাজ্জুদের নামাজে মাঝে মধ্যে দাঁড়াবেন আল্লাহর সামনে, কোরআন শরীফ তিলাওয়াত করে আল্লাহকে শোনাবেন। যে ব্যক্তি তাহাজ্জুদের সময়, যে ব্যক্তি রাতের অন্ধকারে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে না, সে আল্লাহর মকবুল বান্দা হতেই পারবে না। এই পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারেন নাই যিনি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে কাঁদেন নাই। আল্লাহর নবী বলেছেন আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা মানুষকে খাবার খাওয়াও, মাঝে মধ্যে দাওয়াত করে না, মানুষকে খাওয়াও। তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ভাঙ্গো না। আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা উঠে একটু নামাজ পড়ো। তাহলে কি হবে? শান্তির মাধ্যমে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাইলে যেটি বলতে চাচ্ছিলাম, এই যে মিলাদ শরীফ, মিলাদ শরীফ নামে আলাদা কোনো ইবাদত নেই। আমরা কিছু ইবাদত বন্দেগী করি, এগুলোর নাম দিয়ে দিই মিলাদ শরীফ। এই নাম না বুঝার কারণে অনেক মানুষ বিদআত বলেন। আপনি তো ব্যঙ্গে বুঝিয়ে দেন না, এত ঝগড়া করার কি দরকার? যে আমরা কি করি? কোরআন শরীফ থেকে তিলাওয়াত করি সংক্ষিপ্ত সময়ের জন্য, এজন্য আমরা কম তিলাওয়াত করি। নইলে আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত করেন, আলহামদুলিল্লাহ, কত ভালো জিনিস। এরপরে আমরা কি করি? এরপরে কিছু কসিদা পাঠ করি, তাই না? ধরেন কি কসিদা পাঠ করি? নিজে বানিয়ে করি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ, আল্লাহর নবীর সাহাবীগণ যা লিখে গেছেন ওগুলোই আমরা করি। উদাহরণস্বরূপ এই যে কসিদা, যেটি একটু প্রিন্টিং মিস্টেক হওয়ার কারণে 2 নম্বর লাইন 3 নম্বরে, 3 নম্বরটা 2 নম্বরে চলে এসেছে।
এটা এত বড় কোনো প্রবলেম না, অর্থ খুব বেশি পরিবর্তন হবেও না। আর সভাপতি সাহেব বলেছেন তিনি ঠিক করে দেবেন, সো এটা কোনো ইস্যু নয়। তবে কসিদাটা হচ্ছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লিখেছেন কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। একজন আহলে মারিফত ছিলেন, আল্লাহর নবীর পরিচয় তার মধ্যে ছিল। হ্যাঁ, রাসূলুল্লাহকে তিনি দেখেন নাই সরাসরি, সাহাবী নন, অনেক পরের মানুষ, কিন্তু কি কবিতা লিখেছেন, অর্থ কি আমরা অনেক সময় অর্থ জানি না, এজন্য দুয়ার মাহাত্ম্য বুঝি না। বালাগাল উলা বিকামালিহি, বালাগা তিনি পৌঁছেছেন। কে পৌঁছেছেন? নবী। তিনি পৌঁছেছেন আল উলা সর্বোচ্চ মর্যাদায়, বিকামালিহি তার পরিপূর্ণ গুণাবলীকে সাথে নিয়ে। অর্থাৎ শেখ সাদি বলতে যাচ্ছেন যে হে মানুষেরা, দুনিয়ার মানুষেরা শুনো, আমি তোমাদেরকে জানাচ্ছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাবতীয় গুণাবলী নিয়ে মানব জাতির চারিত্রিক উৎকর্ষ এবং মানব জাতির আখলাক যতটুকু জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে, আমার নবী তার গুণাবলী দিয়ে এর চেয়ে বহু উপরে উঠে গিয়েছেন। কাশাফাত দুজা, কাশাফা মানে কি? কাশাফা মানে হচ্ছে কোনো কিছুকে খোলা, আবিষ্কার করা। ধরেন একটা হচ্ছে ঢাকা, দেখে রেখে দিলেন, তুললেন, এটা হচ্ছে কাশাফা। কাশাফা মানে কোনো জিনিস খোলা। কাশাফাত দুজা বিজামালিহি, দুজা মানে কি? মানে আল্লাহ সৃষ্টিকে তিনি বুঝিয়েছেন এই পুরো দিগন্ত, চোখ মিললে যতটুকু দেখা যায়, বিজামালিহি তার সৌন্দর্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে, আল্লাহর মহান সৃষ্টি মহাকাশ সব কিছু একেবারে আলোক উজ্জ্বল হয়ে আমাদের সামনে মেলে গেছে। হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত সৌন্দর্য মণ্ডিত হয়েছে, জামিউ সমগ্র সৃষ্টি, খিসালিহি আল্লাহর রাসূলের ইয়েতে, চরিত্রে, রাসূলুল্লাহর চরিত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে নূরান্বিত হয়ে আল্লাহর পুরো সৃষ্টি সৌন্দর্যমণ্ডিত হয়েছে। সাল্লু আলাইহি ওয়া আলিহি, অতএব আমার নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাত এবং তার পরিবারের প্রতি সালাত বর্ষিত হোক। সুন্দর না কসিদাটা? তো আমরা এইটা পড়ি। আর কি পড়ি? আর অনেক সময় পড়ি আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি আলাইহি লিখিত কসিদা বুরদা। কসিদা বুরদা পারেন তো আপনারা? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইমাম বুসিরি রহমতুল্লাহি আলাইহি ভালো কবি ছিলেন, আহলে মারিফত ছিলেন। ইতিহাসে পাওয়া যায় যে তিনি একবার প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, অর্থাৎ প্যারালাইসিস হয়ে গেল তার। তো প্যারালাইসিসের এখনই কোনো চিকিৎসা নাই, সেই যুগে তো চিকিৎসা থাকার কথাও না। এক রাতে স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তশরিফ এনেছেন এবং তাকে বলছেন যে তুমি আমার শানে যে কসিদা লিখেছো ওটি আমাকে পাঠ করে শোনাও। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে অনেকগুলো কসিদা লিখেছি, কোনটা শোনাবো? আল্লাহর রাসূল তখন বললেন, যে কসিদা তুমি শুরু করেছো, আমিন তাযাক্কুরি জিরানিন বিজি সালামি মাজাজত দামান জারামিন মুকলাতিন বিদামি, এই কসিদা আমাকে পড়ে শোনাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই কসিদা পড়ে শোনালেন স্বপ্নের মধ্যে, এবং শোনানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক হাত দিয়ে, ইমাম বুসিরি স্বপ্ন দেখছেন যে মুবারক হাত দিয়ে ইমাম বুসিরির শরীরের মধ্যে মুছে দিয়ে গেলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ইমাম বুসিরি তার প্যারালাইসিস ভালো হয়ে গিয়েছে। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহির এই কসিদা দালাইলুল খায়রাত যে ওজিফা আছে দুরূদ শরীফের, এই ওজিফার শেষ দিকে আপনার পেয়ে যাবেন বিশাল লম্বা কবিতা। তিনি এমন এমন কথা বলেছেন আল্লাহর নবীর শানে যেগুলো আমরা চাইলেও বলতে পারবো না। তিনি বলেছেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি।
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। ইমাম বুসির রহমতুল্লাহি আলাইহির এই কসিদাও আমরা তিলাওয়াত পাঠ করি। মাঝে মধ্যে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা, এগুলো পড়ি। এগুলো তো দুরূদ শরীফ, তো এগুলোর উপরে কোনো কমপ্লেইন নেই। আমি আপনাকে বলি, আল্লাহর রসুলের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পাঠ করতেন। আল্লাহর নবীর সাহাবীরা, উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কসিদা পাঠ করেছেন। বলেছেন, أغر عليه للنبوة خاتم من الله ميمون يلوح ويشهد وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। এটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কসিদা। তাই আমরা কি করি? মিলাদ শরীফের তিলাওয়াত শেষ করার পরে আমরা একটু কসিদা পাঠ করি। এরপরে কি করি? এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত, বংশবৃত্তান্ত এগুলো আলোচনা করি। এটিকে কি বলেন আপনারা? তাওয়াল্লুদ বলেন, তাই না? তাওয়াল্লুদ পাঠ করা। ওই তাওয়াল্লুদ নিয়ে অনেকটা কমেন্ট শোনা যায়। সভাপতি সাহেব যদি বলেছেন সমালোচনা শোনা যায়। কি সমালোচনা? অনেকেই বলে থাকেন যে এখানে এমন এমন কথা বলা হয়েছে যেগুলোর কোনো স্পষ্ট দলিল কিতাবের মধ্যে নেই। কিভাবে? যেমন যিনি লিখেছেন, এটি কে লিখেছেন জানেন? যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইমাম জাফর ইবনে হাসান। ইমাম জাফর ইবনে হাসান আল বারজিনজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মদিনা শরীফে মসজিদে নববীর ইমাম এবং খতিব ছিলেন 22 বছর, এবং মদিনা শরীফের সবচেয়ে বড় আলিম ছিলেন তার নিজের সময়ে। তিনি একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে ইকদুল জাওহার ফি মৌলিদিন নবিয়্যিল আজহার। এই কিতাব থেকে আমরা বারজিনজি পড়ি, আমরা ওই যে তাওয়াল্লুদ পড়ি। তাওয়াল্লুদ তো পড়েন, কিন্তু কিতাবের নাম হয়তো অনেকেই বলতে পারবেন না। কিতাবের নাম হচ্ছে ইকদুল জাওহার ফি মৌলিদিন নবিয়্যিল আজহার। তিনি চিন্তা করেছেন কবিতার ভাষায়, সাহিত্যের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সময় যত ঘটনা কারামত ঘটেছিল সেগুলো এবং আল্লাহ রসুলের নসবনামা সব কিছু কবিতার ভাষায় তিনি লিখবেন। এবার আপনি যখন সাহিত্যিক ভাষায় কিছু লিখবেন, সব কিছু তো আর প্রকৃত অর্থে আসবে না, কিছু রূপকর্তেও চলে আসে। ওই রূপকর্তে যেগুলো চলে আসে এগুলোকে নিয়ে মানুষজন একটা ক্রিটিসাইজ করে। এত আসলে ক্রিটিসাইজ করার তো কিছু নয়। এবার আপনি এখানে ছবি দিয়েছেন, উদাহরণস্বরূপ এখানে নাই হয়তো, আচ্ছা ধরুন কাবা শরীফের এই যে ছবি দিয়েছেন, অনেকে মসজিদের ছবি। আমি বললাম এই মসজিদটা কোন জায়গার? আপনি বললেন মসজিদটা কোন জায়গা না, আমি এনে এঁকেছি সুন্দরের জন্য এটা মসজিদ। তো প্রত্যেকটা জিনিসের আমি তো আর আপনাকে দলিল দেখাতে পারবো না। এটা সাহিত্যবোধ, যার মধ্যে সাহিত্যবোধ নাই এরা কথা বলে এগুলো নিয়ে। যেমন উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে আল্লাহর নবীর আম্মা জান তখন যখন আল্লাহর নবীকে গর্ভে ধারণ করলেন তখন আসমান জমিন খুশি হয়ে গেল। এবার আমি আপনাকে কি দলিল দেখাবো যে আসমান জমিন কিভাবে খুশি হলো? অবশ্যই খুশি হয়েছে, তিনি লিখেছেন ইনশাআল্লাহ খুশি হয়েছে। আপনি চুপ করে থাকুন না, এই জায়গায় আপনাকে কি দলিল দেখাবো? এই নিয়ে মানুষ অনেকটা কমেন্ট করে। এজন্য আমি প্রথমেই এই আয়াত তিলাওয়াত করেছি যে প্রত্যেক মাখলুক আল্লাহর তাসবিহ পাঠ করে, আমরা বুঝি না। প্রত্যেক মাখলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত পাঠ করে, সেটিও আমরা বুঝি না। আপনি যদি বুঝতে না পারেন তার মানে এই নয় যে এটি নেই। বুঝতে পেরেছেন? তাই তাওয়াল্লুদের এই বিষয়টা, অনেকে বলেন যে মিলাদ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা করা এটা বিদআত। এটি কি বিদআত? কিভাবে বিদআত? তারা বলেন ইতিপূর্বে এরকম কেউ করেন নাই। কেউ করেছেন কিনা সেটি পরের বিষয়। আমি আপনাকে কোরআন শরীফ থেকে দেখিয়ে দিতে পারবো যে খুদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নবীদের জন্মবৃত্তান্ত আলোচনা করেছেন। কোরআন শরীফের মধ্যে 3 জন নবীর কথা তো আমি নিজেই পেয়েছি, আরো বেশি থাকতে পারে। হযরত মুসা আলাইহিস সালামের জন্মবৃত্তান্ত আল্লাহ সূরা কাসাসের মধ্যে বর্ণনা করেছেন। মুসার আম্মা তাকে কিভাবে গর্ভে ধারণ করলেন, কিভাবে জন্ম হলো, জন্মের পরে ফেরাউনের বাহিনীর হাত থেকে তাকে বাঁচানোর জন্য তার আম্মাজান তাকে একটি ওই যে কাঠের বাক্সের মধ্যে দিয়ে নদীতে ভাসিয়ে দিলেন। ফেরাউনের ঘরে গিয়ে তিনি লালিত পালিত হলেন, পুরো ঘটনা। এরপরে আল্লাহর আরেক নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা পুরোটা আছে। তার আব্বা কিভাবে দোয়া করলেন, তার কিভাবে জন্ম হলো। এরপরে আল্লাহর আরেক নবী ঈসা আলাইহিস সালামের পুরো জন্ম বৃত্তান্ত, তার আম্মাজান কিভাবে প্রেগনেন্ট হলেন সেই কথাও আল্লাহ বলে দিয়েছেন। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি
আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে এগুলো কেন বলেছেন, এগুলো জেনে আমাদের দরকার কি? এখান থেকে তো কোনো মাসলা মাসাইল বের হয় না। কারণ আল্লাহ চান আমরা তার নবীদেরকে মহব্বত করি, তার নবীদের জীবন সম্পর্কে জানি। তাই আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করি, এটি কোনো বিদআত নয়, বরং এটি আল্লাহর সুন্নাত। আল্লাহরও একটি সুন্নত রয়েছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন বারবার, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হয় না। আল্লাহর সুন্নত হচ্ছে নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। তাহলে নবী তো নবী বুঝলাম, নবী ছাড়াও আল্লাহর এমনিতে মায়ার বান্দাদের জীবন কাহিনীও আল্লাহ কুরআন শরীফে বয়ান করেছেন। যেমন উদাহরণস্বরূপ ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তিনি তো নবী নন, কোনো মহিলা নবী হতে পারেন না। তবুও সূরা আলে ইমরানের মধ্যে দেখবেন তার পুরো জীবন কাহিনী, জন্ম কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সূরা আলে ইমরান খুলে দেখেন, মরিয়মের মা মানত করলেন, আল্লাহ আমার যদি একটা সন্তান হয় আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দেব, রেজিস্টার করে দেব তোমার ইবাদতের জন্য। এবার যখন সন্তান জন্ম হলো, মরিয়ম বললে, আল্লাহ এটা তো কন্যা সন্তান, আমি তো চিন্তা করেছি পুত্র সন্তান হবে। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। বাচ্চা জন্ম হলো, মরিয়মের মা বললেন, আল্লাহ এটা তো মেয়ে হয়ে গেল। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আর আল্লাহ তো খুব ভালো করে জানতেন কি হয়েছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বললেন, মরিয়ম তুমি চিন্তা করো না, দুনিয়ার কোনো পুত্র সন্তান এই কন্যার আশেপাশেও আসতে পারবে না, এটা মর্যাদা। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আমি আল্লাহ নিজে এই মেয়ের নাম রাখলাম মারিয়াম, এবং তাকে এবং তার পরবর্তী বংশধরকে আমি শয়তানের হামলা থেকে বাঁচিয়ে রাখবো। এটি কার কথা? মরিয়মের কথা। মরিয়ম কি আল্লাহর নবী? নবী নন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার মায়ার বান্দা নবী কিংবা নবী ছাড়াও এদের জন্মবৃত্তান্তের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন। এবার আসুন বংশধারার কথা, নসবনামার কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে তার নসবনামা আমাদেরকে জানিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশরা আপনার বংশ সম্পর্কে বড় খারাপ মন্তব্য করেছে, অথচ আল্লাহ নবী নিজে কুরাইশ ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেলেন এবং মিম্বরের উপর দাঁড়ালেন। দাঁড়িয়ে সাহাবীদেরকে জমিয়ে জিজ্ঞেস করলেন, মান আনা, আমি কে? হাদিস বলছি এটি, আমি কে? সাহাবীরা সেই জবাব দিলেন যেটি দেওয়া উচিত, বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। কিন্তু সেই দিন আল্লাহর নবীর এটি জানার উদ্দেশ্য ছিল না কি যে রাসূল কি রাসূল নয়। সেদিন উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যক্তিত্বের কথা মানুষকে জানাবেন। আল্লাহ নবী বললেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমি হচ্ছে মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। সেই আব্দুল মুত্তালিব যাকে পুরো মক্কার মানুষ নেতা বলে শ্রদ্ধা করত। এবং আল্লাহ রাসূল এরপরে বললেন, আল্লাহ যখন পুরো মাখলুকাতকে সৃষ্টি করলেন, আমাকে সর্বশ্রেষ্ঠ ভাগের মধ্যে আল্লাহ রেখে দিলেন। এরপরে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বংশে ভাগ করলেন। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বংশ কুরাইশে রেখে দিলেন। কুরাইশদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী হলো, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী বনু হাসিমের মধ্যে রেখে দিলেন। আর জেনে রাখো, গোষ্ঠী হিসাবে বনু হাসিম শ্রেষ্ঠ গোষ্ঠী, আর ব্যক্তি হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটি রাসূলুল্লাহ নিজে বলেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্মবৃত্তান্ত বর্ণনা করেছেন, আল্লাহর নবী নিজে তার নসবনামা বর্ণনা করেছেন। এজন্য ইমাম জাফর ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি ইকদুল জাওহার কিতাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত বংশ সবকিছু বয়ান করেছেন, সাহিত্যের ভাষায় করেছেন। এজন্য সব কথা আক্ষরি করতে বলেন নাই, কিছু সাহিত্যের অর্থে তিনি বলে দিয়েছেন। এগুলোকে নিয়ে এত সমালোচনা করার কিছু নাই। কারণ তিনি এক জায়গায় বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে পৃথিবী সুগন্ধময় হয়ে উঠল। তো এইটা তো আপনাকে আমি ব্যারোমিটার দিয়ে চেক করে দেখাতে পারবো না, এটা হচ্ছে নিজের মহব্বতের বিষয়। তাইলে এই যে মিলাদ শরীফে যেটি আপনি পড়েন, যে কিতাব, আপনি একবার চিন্তা করে দেখুন, জীবনে দুনিয়ার কত মানুষ কত কিতাব লিখে, মানুষ জানেই না। আর উনি একটি কিতাব লিখেছেন, আল্লাহ এত কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যতবার মিলাদ শরীফ পড়া হবে তার এই কিতাবটি মানুষ তিলাওয়াত করবে, আল্লাহ কবুল করেছেন। উদাহরণস্বরূপ হাদিসের কিতাবের মধ্যে সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, অন্য কোনো কিতাবের সেই মর্যাদা হয় নাই। দুনিয়ার ইতিহাসে এমন কোনো ব্যক্তি আছে যে আলিম হয়ে গেছে কিন্তু বুখারী শরীফ পড়ে নাই?
বা বুখারী শরীফ না পড়ে আপনি আলিম হতে পারবেন না। তাহলে আল্লাহ যখন কোনো কিছুকে কবুল করেন, এভাবেই আল্লাহ কবুল করে নেন। এরপরে আমরা কি করি? এরপরে আমাদের যে কর্মসূচি থাকে মিলাদের মধ্যে, সেটি হচ্ছে দুরুদ সালাম পাঠ করা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, যে যেভাবে করেন। আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ আবার বসেও করেন। ঠিক আছে, যে যেভাবে করেন, এটি এত বড় কোনো আপত্তির বিষয় নয়। কেউ যদি দাঁড়াতে না চায়, তাকে মেরে দাঁড় করানোর দরকার নাই। আর কেউ যদি দাঁড়ায়, সেটাকে আবার হারাম বলার কোনো দরকার নাই। আমরা আদবের কারণে দাঁড়াই, কেউ যদি না দাঁড়াতে চায় না দাঁড়ালো। কিন্তু দুরুদ সালাম পাঠ করা বড় মর্যাদার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন, তার 10টি গুনাহ মাফ করে দেবেন, এবং তার 10 ধাপ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেবেন। এটা যে দুরুদ। আজকে গেল জুমার দিন, রাসূলুল্লাহ বলেছেন যে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফাআকসিরু আসসালাতি আলাইয়া, ফাআকসিরু ফীহি আসসালাতি আলাইয়া, এই দিনে আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো। তখন সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো পাঠ করলাম, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমরা আপনাকে গিয়ে কবর শরীফে রেখে আসবো, তখন আপনি আমাদের দুরূদ কি শুনবেন? জিজ্ঞেস করলেন জানার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, অবশ্যই তোমাদের দুরূদ আল্লাহ আমার কাছে পৌঁছে দেবেন। কিভাবে? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহ ভক্ষণ করাকে মাটির উপর হারাম করে দিয়েছেন। এই হচ্ছে দুরূদ। এবার আসেন সালাম। সালাম বড় মর্যাদাবান বিষয়। আমি বললাম না যে দুরূদের মাধ্যমে কি হয়? দুরূদের মাধ্যমে আপনার সওয়াব হয় এবং গুনাহ কাটে। সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আল্লাহর জমিনে কিছু ফেরেশতা আছেন যারা জমিনে ঘুরে বেড়ান, দুনিয়ার যে জায়গায় যে প্রান্তে আমার যে উম্মত আমার প্রতি সালাম পাঠ করে, ফেরেশতারা এই সালামের হাদিয়া এনে আমার দরবারে উপস্থিত করেন। বুঝতে পেরেছেন? তাহলে দুরূদ এবং সালাম, এই 4টা জিনিস নিয়েই আমাদের মিলাদ শরীফ, এর বেশি কিছু না। এর বেশি যদি আপনি কিছু করেন, গানের আয়োজন বা নাচের আয়োজন, আজকাল তো এগুলো ওয়াজের মাহফিলে হয়ে থাকে অনেক সময়, তাহলে অবশ্যই এগুলো নিকৃষ্টতম কাজ হবে, এগুলো অবশ্যই বর্জনীয়। কিন্তু আমি আপনাকে যেটি বললাম যে মিলাদ শরীফ কোনো আলাদা ইবাদত নয়। আমরা কুরআন শরীফ তিলাওয়াত করি আর আল্লাহর নবীর শানে কিছু কসিদা পাঠ করি, দুরূদ সালাম পাঠ করি, এটিকে আমরা নাম দিয়ে দিয়েছি মিলাদ শরীফ। এজন্য অনেকের গায়ের জ্বলে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি মিলাদ শরীফ না নাম দিতে চান, কোনো সমস্যা নেই, মিলাদ শরীফ নাম দিয়ে দিতেই হবে এমন কিছু নয়। কিন্তু কেউ যদি এই সকল ইবাদত বন্দেগীর মাধ্যমে, ইবাদত আল্লাহর জন্য আমরা করছি, আল্লাহর ইবাদতের মাধ্যমে রাসূলুল্লাহর আগমনের শুকরিয়া আদায় করে, তাইলে আপনি সেটিকে বিরাট বলতে যাবেন না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেক সোমবারে রোজা রেখে তার নিজের মিলাদ উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবার দিনে আমার জন্ম হয়েছিল, ও বুইস্তু ফীহি, এই সোমবার দিনে প্রথমবার আমার প্রতি আল্লাহ ওহী নাযিল করেছিলেন। তাই আল্লাহর নবী প্রত্যেক সোমবার রোজা রেখে নিজের মিলাদ এবং নিজের প্রতি ওহী নাযিল হওয়ার বিষয়টিকে সেলিব্রেট করতেন, উদযাপন করতেন। তাই আমরাও এখান থেকে দলিল পাই যে যে কোনো হালাল কাজের মাধ্যমে, হালাল হতে হবে, হালাল পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মিলাদকে কেন্দ্র করে আমরা যদি কোনো উদযাপন করি আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য, তাহলে সেটি জায়েজ হবে, বিদআত নয়। বিদআত তখনই হবে যখন আমরা মিলাদ শরীফকে শরীয়তের আলাদা কোনো ইবাদত বানিয়ে দেব। শরীয়তের কোনো আলাদা ইবাদত নয়, নামাজ রোজার মতো কিছুই নয়। আমরা যেটি করি, আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। এতটুকু আমাদের মিলাদ শরীফ, এতটুকু আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের নিয়ত। সম্মানিত হাজরিন, এবার হচ্ছে আপনাদেরকে বলছিলাম মিলাদ শরীফের বিষয়টা। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সেই সময় তাশরীফ এনেছেন যে সময়টা মানব ইতিহাসে বড় অন্ধকারাচ্ছন্ন সময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির সূচনা করেছেন একজন নবীর মাধ্যমে। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। প্রথম মানুষও তিনি, প্রথম নবীও তিনি।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি নবী পাঠিয়েছেন। হাদিসে এসেছে প্রায় ১.৫ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, মানে ১,২৪,০০০ থেকে ২৫,০০০ পর্যন্ত নবী আল্লাহ পাঠিয়েছেন। নবী আর রসুল কিন্তু এক বিষয় নয়, নবীদের চাইতে রসুলদের মর্যাদা বেশি। ১ লক্ষ বা ১.৫ লক্ষ নবী, তার মধ্যে ৩১৫ জন ছিলেন রসুল। বুঝতে পেরেছেন? যেমন নবী আর রসুলের মধ্যে কীরকম পার্থক্য, আমি আপনাকে দুনিয়াবি উদাহরণ দিই, তুলনা নয়, দুনিয়াবি উদাহরণ। ধরেন একটা মাদ্রাসায় ২০ জন শিক্ষক, তার মধ্যে একজন প্রিন্সিপাল বা মুহতামিম বা হেড টিচার যাই বলেন, তো উনিও তো শিক্ষক, কিন্তু উনার দায়িত্ব একটু বেশি, এজন্য চেয়ারটাও একটু বড়, বা উনি প্রধান শিক্ষক। এইরকম সবাই নবী, সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। বুঝতে পেরেছেন বিষয়টা? নবী হচ্ছেন আম ১.৫ লক্ষ, আর রাসূল হচ্ছেন খাস। এর মধ্যে কিভাবে রাসূল আর নবী পার্থক্য হয়? নবীদেরকে আল্লাহ নতুন কোনো শরীয়ত দেন না, তারা ওই আগের যে শরীয়ত চলমান সেটির অনুসরণ করেন, সেটির দাওয়াত দেন মানুষের কাছে। আর রাসূল যখন আসেন, আগের শরীয়তটা তারা স্টপ করে দেন, নতুন শরীয়ত শুরু করেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পার্থক্য। যে আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। পাঠানোর পরে এক সময় এসে এই সিলসিলা অনেকটা স্টপ হয়ে গেছে। কোন রাসূলের সময়? আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত অবস্থা আসমানে উঠিয়ে নিয়েছেন। এরপর থেকে 537 বছর পর্যন্ত, 537 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী রাসূল ছিলেন না। ওই সময়টাকে বলা হয় ফাতরাত। ফাতরাত মানে কি? ফাতরাত মানে হচ্ছে বিরতি, বিচ্ছিন্নতা, সম্পর্ক ছেদ। বুঝতে পেরেছেন? ফাতরাতের যুগ। ওই সময় কোনো নবী রাসূল পুরো দুনিয়াতে ছিলেন না। আল্লাহ নিজে বলেছেন যে ইয়া আহলাল কিতাবে কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল। হে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানগণ, রাসূলদের আগমনের একটা দীর্ঘ বিরতি দেওয়ার পরে তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মদ এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী দুনিয়াতে আসার আগের 537 বছর এই দুনিয়াতে কোনো নবী রাসূল ছিলেন না। যেহেতু নবী রাসূল নাই, তাই পুরো দুনিয়া অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছিল। গুমরাহি, শিরক, কুফর, সারা দুনিয়ার ধর্মস্থামী, কুসংস্কার সব এসেছিল পৃথিবীতে। এবং এই সব কিছুর একটা শেকড় ছিল আরবের জমিন, যে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবাদ করেছেন। সেই আরবের লোকরা বেশিরভাগই মুশরিক হয়ে গিয়েছিল, নাউযুবিল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে দুনিয়াতে এসেছিলেন, এবং আল্লাহর রাসূলকে এই দুনিয়া পরিবর্তন করার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, সেটা আপনি আমি কখনো কল্পনা করতে পারবো না। আপনি যদি সেই সময়ের বাস্তবতা না বুঝতে পারেন, তাহলে এটিও বুঝতে পারবেন না যে আপনার নবী এসে কি পরিমাণ পরিশ্রম করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছেন, তখন যে কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন আল্লাহর একত্ববাদ অর্থাৎ তাওহীদের মারকাজ হিসাবে, এই কাবা শরীফ এবং এর আশেপাশে মক্কার লোকেরা 360টি মূর্তি সাজিয়ে রেখেছে, নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথম দিন মূর্তি ভাঙেননি। আমাদের বাংলাদেশে এই একটা বড় দুর্ভাগ্য, আমাদের মুসলমানদের মধ্যে ইলম কম, উত্তেজনা বেশি। হুট করে গিয়ে আমরা যে কোনো কাজ করে ফেলি, বুঝি না যে দিনী ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে এর ফলাফল কি ভালো হবে নাকি খারাপ হবে। আশ্চর্য বিষয়, আমরা এই পৃথিবীতে আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ জাতি। আমরা এমন কোনো আচরণ করব না যাতে ইসলামের বদনাম হয়। আমরা এমন কোনো আচরণ করব না যা দেখে অন্য ধর্মের মানুষেরা ইসলাম থেকে দূরে সরে যায়। আমরা তাদেরকে কাছে নিয়ে আসবো। ধরেন একজন হিন্দু মানুষ দোষ করেছে, তাকে অবশ্যই পুলিশ গ্রেফতার করবে, শাস্তি দেবে। এর মানে এই নয় যে আপনি কি 10টা হিন্দু গ্রাম জ্বালিয়ে ফেলবেন। না, প্রত্যেকটি প্রাণের বিনিময়ে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার আখলাক দেখে একজন হিন্দু যখন মুসলমান হয়, একজন খ্রিস্টান, সে কি কোরআন শরীফ পড়ে মুসলমান হয় বা কোরআন শরীফ পড়তে পারে? সে আপনাকে দেখে কোরআন বুঝে, সে আপনাকে দেখে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেছেন যখন, তখন তার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে তিনি নবী হন নাই, নবী ছিলেন কিন্তু আগে থেকে। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যান, আপনি কখন নবী ছিলেন, কখন থেকে আপনি নবী? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, আনা ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি।
আদম আলাইহিস ইসলামের দেহটি যখন মাটির মধ্যে ছিল, অর্থাৎ দেহ তৈরি করা হয় নাই, দেহের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় নাই, দেহ তৈরি করা হয় নাই, তখন থেকে আমি খাতামুন নবিয়্যিন ছিলাম। তাইলে রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন মানুষ হিসেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন। আল্লাহ যখন থেকে কোরআন নাজিল করা শুরু করেছেন, এরপরে 13 বছর মক্কার জমিনে দাওয়াত দিয়েছেন। 13টি বছর, 13 বছরে মক্কা শরীফ প্রায় 10 থেকে 15 হাজার মানুষের আবাদি ছিল তখন। কিন্তু মুসলমান হয়েছে কয়জন জানেন? মাত্র 125 থেকে 30 জন মানুষ, পুরুষ নারী শিশু বৃদ্ধ মিলিয়ে মাত্র 125 থেকে 30 জন। আর এরপরে মদিনায় হিজরত করেছেন। মদিনায় আমার নবী ছিলেন মাত্র 10 বছর। 8 নম্বর বছরই প্রায় 1,24,000 থেকে 25,000 সাহাবী ইসলাম কবুল করেছেন। মানে ইসলাম কবুল করে এরা সাহাবী হয়েছে। তার মানে বুঝলাম আমরা ইসলামের খেদমত কখনো সংখ্যা বা সময় দেখে হয় না। আপনি কখনো মনে করবেন না আপনি একটা জায়গায় একটা মসজিদে ইমামতি করছেন, একটা মাদ্রাসায় পড়াচ্ছেন বা ইসলামী সংগঠনের সাথে জড়িত, আর আপনি আজকে গিয়ে ইসলামের জন্য কোনো কাজ করে আসলেন আর কালকে পুরো দুনিয়া মুসলমান হয়ে যাবে। না, এত সহজ নয়। আপনি যত ভালো ওয়াজ করেন, আপনার চাইতে তো আমার নবীর ওয়াজ সুন্দর ছিল। আপনি যত ভালো মানুষকে বয়ান করেন, মানুষকে জান্নাত জাহান্নামের কথা বলেন, মানুষকে আল্লাহর কথা বলেন, আখিরাতের কথা বলেন, আপনার চাইতে তো রাসূলুল্লাহ সুন্দর বলতে পারতেন অবশ্যই। তাইলে এটি আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখন কাকে হিদায়াতের পথে আনবেন। আমাদেরকে বর্তমান সময়ে উচিত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ভালো করে অধ্যয়ন করা এবং সেই অনুযায়ী ইসলামী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। ইসলামী আন্দোলন কেবল সেটি নয় যেটি আপনি সংগঠনের মাধ্যমে করেন। একটি মসজিদের ইমামও ইসলামী আন্দোলন করছেন, তিনি একটি সমাজে আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দিচ্ছেন, একটি সমাজের নেতৃত্ব দিচ্ছেন। একটি মাদ্রাসার শিক্ষক বা একটি দ্বীনী প্রতিষ্ঠানের শিক্ষক, তিনিও ইসলামের খাদিম, তিনিও ইসলামী আন্দোলনের সাথে যুক্ত, কারণ তিনি পরবর্তী জেনারেশনকে তৈরি করছেন। যে জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, সে জায়গায় কয়েক জেনারেশন পরে পুরো চরিত্র, এলাকার পুরো পিকচার পাল্টে যায়। এক সময় যে এলাকায়, আমি নিজে গল্প শুনেছি, 4 বছর থেকে বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, মানুষ বলে যে কয়েক বছর আগে এখানে রাস্তায় মানুষ জুয়া খেলতো, এই রাস্তা দিয়ে মেয়েদের আঁকা মুশকিল ছিল, ছেলেরা এত ডিস্টার্ব করতো। তারপরে অনেক সময় মদও খেত, নাউজুবিল্লাহ, বা এরকম নানান ধরনের অপরাধমূলক কাজ। কিন্তু একটা প্রথমে আমরা দারুল কিরাত প্রতিষ্ঠা করেছি, পরে একটা হিফজ মাদ্রাসা, পরে একটা মাশাআল্লাহ দাখিল মাদ্রাসা পর্যন্ত হয়েছে। তো আস্তে আস্তে এগুলো উঠে গেছে। কিভাবে উঠে যাবে? কারণ যারা এগুলো করবে তাদেরকে আপনি মাদ্রাসা শিক্ষা দিচ্ছেন, অতএব সে আর এগুলো করবে না। তাহলে ইসলামী আন্দোলন সবাই করছেন, কিন্তু খেয়াল রাখবেন এটি একদিনে কিছুই হবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর দাওয়াত দিয়েছেন। 13 বছরের দাওয়াতে ইসলাম কবুল করেছে মাত্র 125 থেকে 30 জন মানুষ, মাত্র 13 বছরে। কিন্তু আল্লাহর নবী মক্কা শরীফে একটি মূর্তিও ভাঙেন নাই, একটি মূর্তিও মক্কা শরীফ থাকাকালীন ভাঙেন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাথার মধ্যে এমন চিন্তা, এমন আকীদা ঢুকিয়েছিলেন যে যারা একসময় মূর্তিকে রক্ষা করার জন্য প্রাণ দিত, সেই তারাই মক্কা শরীফ যেদিন বিজয় করা হলো, নিজের হাতে এই মূর্তিগুলো ভেঙে দিয়েছে। আপনি কেন হিন্দুদের মণ্ডপে ঢুকে মূর্তি ভাঙবেন? এটি নিষিদ্ধ ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই অন্য মানুষের উপাসনালয়ে গিয়ে আপনি মূর্তি ভেঙে চলে আসবেন। আমি আপনাকে জিম্মাদারের সাথে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদেরকে যখন পাঠাতেন জিহাদে, তখন বলে দিতেন যে কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা করতে পারবে না, কোনো ধর্মের পণ্ডিতদেরকে হামলা করতে পারবে না, নির্দোষ মানুষকে হামলা করতে পারবে না, তারপরে গাছ বৃক্ষ কাটতে পারবে না, পশু পাখির কোনো ক্ষতি করতে পারবে না, মানুষের ঘর বাড়ি কোনো ক্ষতি করতে পারবে না। যুদ্ধ কেবল তাদের জন্য যারা তোমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফারি ওয়া লিয়াজিদু ফীকুম গিলজা আও কামা ক্বালা। আয়াতটা এই কারণে, আরেকটা আমার মনে পড়ছে না। আল্লাহ বলেছেন যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। আজ বাংলাদেশে দেখেন একটা বিব্রতকর পরিস্থিতি পুরো বাংলাদেশ জুড়ে। আপনারা কিছুদিন আগে কি হয়েছে দেখেছেন, কোরআন শরীফের অবমাননা হয়েছে, সত্যিই অবমাননা হয়েছে। আমরা অবশ্যই চাই এটির যথার্থ এবং দৃষ্টান্তমূলক বিচার হোক, যেন কোনো কুলাঙ্গার এরকম কাজ আর করতে না পারে এবং এটি নিয়ে কোনো ধরনের জল ঘোলা করা না হোক। কিন্তু এর বিপরীতেও কিছু কাজ হয়েছে যেগুলো ইসলামের আদর্শের বিপরীত।
যেমন মুসলমানরা এক জায়গায় গিয়ে হিন্দুদের পুরো বস্তি চালিয়ে দিয়েছেন। আপনাকে কে অনুমতি দিয়েছে? কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম যার বিচার হবে সেটি হচ্ছে হত্যাকারী। এই যে নির্দোষ মানুষগুলোকে হত্যা করলেন, ইসলামী দাওয়াতের ক্ষেত্রটাকে আপনি ছোট করে দিচ্ছেন বাংলাদেশে। নইলে মিলাদুন নবী এইরকম উপলক্ষগুলো মানুষের কাছে আল্লাহর নবীর দাওয়াত পৌঁছে দেওয়ার সবচেয়ে চমৎকার সুযোগ ছিল। এই সুযোগগুলোকে আমরা উত্তেজনার কারণে নষ্ট করি। আমাদের মধ্যে উত্তেজনা অতি বেশি, ইলম কম, তাই এই বিষয়গুলো অনেক সময় আমরা খেয়াল করি না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হে মুসলমানরা। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি বের করেছি মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। লিন-নাস, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, সর্বপ্রথম তোমরা নিজে আল্লাহর প্রতি ভালো করে ঈমানদার হবে। প্রথমে নিজের ঈমান ঠিক করবে, পরে মানুষকে ঈমানের দাওয়াত দেবে। আমাদের উচিত ছিল এই দেশের অন্য ধর্মাবলম্বী লোকদেরকে ঈমানের দাওয়াত দেয়া, না দিয়ে আমরা তাদের বস্তি জ্বালিয়ে ফেলছি। এটি বড় অপরাধের কাজ হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি এটি দেখাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকার সময় মক্কার কুরাইশকে 360 মূর্তির মধ্যে একটি মূর্তিও ভাঙ্গেন নাই। আল্লাহ নবী কি করেছেন? যারা মূর্তি পূজা করে তাদেরকে ইসলামের মধ্যে নিয়ে এসেছেন, পরে তারা নিজের হাতে নিজের মূর্তিগুলো ভেঙে দিয়েছে। আমাদের এই কাজ করা উচিত ছিল। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর দাওয়াত দেওয়ার পরে যখন মক্কার মানুষের কাছ থেকে পেয়েছেন, তখন কেবল দুঃখই পেয়েছেন, কোনো সুখ পান নাই। বিনিময় স্বরূপ কেবল দুঃখই পেয়েছেন। এবং আল্লাহর হাবিবকে তারা বাধ্য করেছে মক্কা শরীফ ছেড়ে মদিনা তৈয়্যিবায় হিজরত করতে। যখন আমার নবী হিজরত করছেন, চোখ মুবারক দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যাচ্ছিল, কারণ জন্মভূমি ত্যাগ করে তাকে যেতে হচ্ছে বিনা অপরাধে। মদিনা শরীফে গিয়ে যাওয়ার পরে আল্লাহ দরজা খুলে দিয়েছেন। ইসলামের একের পর এক জিহাদ হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। 8 নম্বর বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফ বিজয় করে দিয়েছেন। যে জায়গা থেকে কাফিররা আমাদের নবীকে বের হয়ে যেতে বাধ্য করেছিল, মাত্র 8 বছরের মাথায় সেই মক্কা শরীফ আল্লাহ রাসূল বিজয় করে দিয়েছেন। এর 1 বছরের মাথায় 10,000 থেকে বাড়তে বাড়তে মুসলমানদের সংখ্যা প্রায় 1.25 লক্ষ হয়ে গিয়েছিল। 10ম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবী নিয়ে নিজের জীবনের প্রথম এবং একমাত্র হজ বা শেষ হজ যেটি বলেন, আল্লাহ রাসূল জীবনে একটাই হজ করেছেন, বিদায় হজ, আমরা বিদায় হজ বলি, হজ করেছেন। এবং হজ করে হজের সময় যে খুতবা দিয়েছেন, সেই খুতবায় আমাদেরকে উম্মতকে আল্লাহ নবী একটি দায়িত্ব দিয়েছেন। বলেছেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, তোমরা আমার কাছ থেকে যা কিছু পেয়েছো, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তারা তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছে দেবে যারা উপস্থিত নাই। কতটুকু পৌঁছে দেবে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, একটি আয়াতও যদি তোমরা জানো তবুও সেটি মানুষের কাছে পৌঁছে দেবে। তো এই দায়িত্বটি কেবল সাহাবীদের ছিল না, কিয়ামত পর্যন্ত মুসলমানদের এই দায়িত্ব। আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা পরবর্তীদেরকে, এর পরবর্তীদেরকে এইভাবে ইসলামের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এই দুনিয়ার বুকে কোনো ইট পাথরের তৈরি পাকা ঘর কিংবা কোনো কাঁচা তাবু বা কাপড়ের তৈরি ছোনার তৈরি ঘর কিছু বাকি থাকবে না, এই ব্যতীত যে আল্লাহ সেখানে অবশ্যই ইসলামকে প্রকাশ করাবেন। কিয়ামতের আগে ইসলাম সারা পৃথিবীতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এজন্য মেহনত আমাদেরকে করতে হবে। আমরা এই মেহনতটা বাদ দিয়ে দেই, আমরা উত্তেজিত হয়ে যাই। আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারাকার দিকে খেয়াল করা উচিত। আমাদেরকে এই মিলাদুন নবী বা অন্যান্য উপলক্ষগুলোকে কাজে লাগানো উচিত রাসূলুল্লাহর পথে মানুষকে নিয়ে আসার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি একটি কবিতা বলেছেন ফার্সি ভাষায়। বলেছেন যে, কবিতার প্রথম শব্দটা মনে পড়ছে না আমার, ইয়াজে নূরে মুস্তফা উরা বাহাস ইয়া হুনুজান্দার তালাশ মুস্তফা, প্রথম লাইনটা মনে পড়ছে না। তিনি বলেছেন যে দুনিয়াতে যে জায়গায় তুমি যা ভালো কিছু দেখো, বুঝতে পারবে যে সেই ভালো কিছুটি আল্লাহ আমার নবীর নূর থেকে গ্রহণ করা হয়েছে, অথবা
সেই ভালো কিছু শুরু হয়েছে, সামনে বাড়তে বাড়তে এক সময় আমার নবীর নূরের কাছে গিয়ে থামবে। অর্থাৎ দুনিয়ার সব ভালোর মূলে হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় তার কাছ থেকে এই ভালো গুণ বের হয়েছে, নইলে আপনি বের করেছেন, সামনে বাড়তে বাড়তে গিয়ে এক সময় তার পর্যন্ত পৌঁছে যাবে। আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে পারি, তাহলে সম্মানিত হাজিরিন, মুসলমানদের এই দুরবস্থা তো কাটবে, এই জমিনে আল্লাহর দ্বীন আবারও মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটি মনে করিয়ে দেয় যে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। যে সময় এই পৃথিবীতে অন্ধকারে নিমজ্জিত ছিল এই পুরো বিশ্ব, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ নবী, তার শেষ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মানব জাতির হিদায়াতের দায়িত্ব দিয়ে, এবং আল্লাহর নবী এসে পুরো মানব জাতিকে পাল্টে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসাকে কবুল করুন। আমার শারীরিকভাবে খুবই অসুস্থ বোধ করছি, গলা শুনেই বুঝতে পারছি না, এই জন্য আর লম্বা করতে পারছি না। একে তো অনেক দূর যেতে হবে আমাকে, আর একটি কাজও রয়েছে। এই আপনাদের মাহফিল চলবে, আমি এখানেই আপাতত বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, সমস্যা নেই। তো উনি বলছেন আরো 10 মিনিট কথা বলার জন্য। সম্মানিত হাজির, জি বলছিলাম আমি, তাইলে আমরা আরেকটা বিষয় ওখান থেকে হঠাৎ মনে চলে আসলো। আমি শুনেছি দুই এক জায়গায় এটা নিয়ে অনেক বিতর্ক হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে। এটি একটি অনেক সময় ইস্যু চলে আসে মানুষের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে প্রথমে তো আমাদের জানা উচিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধারায় পৃথিবীতে এসেছেন। উম্মত হিসাবে আমরা যদি এতটুকুই না জানি, তাহলে তো উম্মত হওয়া ব্যর্থ আমাদের জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা জমিনে জন্মগ্রহণ করেছিলেন, কুরাইশ বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা, নানার নাম ছিল ওয়াহাব। আমিনা বিনতে ওয়াহাব বলা হয় কারণ নানার নাম ওয়াহাব ছিল। দুজনই কুরাইশ বংশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা দুজন দুই গোত্রের, একজন বনু হাশিম গোত্রের আর একজন বনু জুহরা গোত্রের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আলেমদের মধ্যে 3টি মতামত পাওয়া যায়। একদল মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি, অর্থাৎ নাজাতপ্রাপ্ত। আরেকদল মনে করেন নাজাতপ্রাপ্ত নয়, আর আরেকদল এই ব্যাপারে চুপ থাকেন। তো আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে নাজাতপ্রাপ্ত এবং জান্নাতি মনে করি, এবং খুব সরাসরি বলছি, আমি কোনো রাগটাকে কোনো লুকানোর বিষয় নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে নাজাতপ্রাপ্ত এবং জান্নাতি মনে করি। কি জন্য মনে করি? ওই যে আমার আগের কথায় আপনি ফিরেছেন, আমি আপনাকে কি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে সিলসিলা সেটিকে একটা পর্যায়ে এসে থামিয়ে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম এরপরে 537 বছর পৃথিবীতে কোনো নবী রাসূল আসেন নাই। এই সময়কে কি বলা হয়? ফাতরাত, বিরতির যুগ। আর আল্লাহর আইন হচ্ছে ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ আমি মানুষের কাছে রাসূল প্রেরণ না করেছি ততক্ষণ আমি মানুষকে আযাব দিই না। কারণ রাসূল এসে মানুষকে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর পরিচয়গুলো বয়ান করেন, মানুষ শিখে। না শিখিয়ে তো উস্তাদ কখনো ছাত্রের পরীক্ষা নেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে মুআল্লিম বা শিক্ষক হিসাবে পাঠান, এরপরে মানুষকে তিনি শাস্তি দেন যদি মানুষ না মানে। রাসূল প্রেরণ করার আগ পর্যন্ত আল্লাহ শাস্তি দেন না। আর মক্কার জমিনে সাইয়্যিদুনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমা সালামের পরে পরবর্তী প্রায় 4.5 থেকে 5,000 বছর পর্যন্ত কোনো নবী রাসূল আসেননি। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা সেই যুগের মানুষ যে যুগে কোনো নবী রাসূল ছিলেন না। বুঝতে পেরেছেন? 1। 2 নম্বর, আল্লাহ কি বলেছেন? আমি রাসূলদেরকে না পাঠিয়ে কখনো আযাব দিই না। 3 নম্বর, যদি কারো ব্যাপারে স্পষ্টভাবে শিরকের, কুফরের প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে, তিনি জাহান্নামে। কিন্তু কোনো একটি কিতাবেও আমরা পাই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কোনো শিরকি কাজ বা কুফরি কোনো কাজ করেছেন। বরং তাদের নামই বলে দিচ্ছে যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর ছিলেন। আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। তো আরবদের দেবদেবীর কি নাম ছিল? লাত, মানাত, উজ্জা। কোরআন শরীফে পেয়েছেন? তো আমাদের নবীর বাবার নাম যদি আব্দুল লাত বা আব্দুল উজ্জা থাকতো তাহলে বুঝতে পারতাম, তাইলে নাইলে সমস্যা আছে। নাম কি? আব্দুল্লাহ। তো বুঝে যাচ্ছে তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছিল
তখন আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা তার নাতিকে নিয়ে কাবা শরীফে প্রবেশ করেছিলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন যে আল্লাহ এত ফুটফুটে একটি নাতি দান করেছেন। তো এগুলো দ্বারা বোঝা যায় কি, যে আমাদের নবী ইসলামের মা বাবা একে তো সেই যুগের মানুষ যখন কোনো নবী রাসূল ছিলেন না, 2 নম্বর কোনো না কোনোভাবে বাঙ্গা ভাষাভাবে হলেও তারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর টিকে রয়েছিলেন। এজন্য আমরা তাদেরকে নাজাতপ্রাপ্ত মনে করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত বেশি নিয়ামত দান করবেন যে নিয়ামতের ফলে ইয়া রাসূলুল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাইলে কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে আল্লাহর নিয়ামতও পরিপূর্ণ হবে আর আমাদের নবীর সন্তুষ্টিও পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো বিতর্কের আসলে কিছু নেই। যারা আলিম নন তাদের জন্য এই বিষয়গুলি নিয়ে এত ডিপ আলোচনা করার দরকারও নেই। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জিজ্ঞেসও করবেন না। সিম্পল যেগুলোর মধ্যে আছেন সেগুলোর মধ্যে থাকেন। আপনি জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন আমাদের জন্য 4টি সম্পর্ক আমাদেরকে নবীর সাথে রাখতেই হবে, এর থেকে একটি কমে গেলেও হবে না। প্রথমটি হচ্ছে তাজিম, 2 নম্বরটি হচ্ছে মাহাব্বত, 3 নম্বর ইত্তেবা, 4 নম্বর নুসরাত। তাজিম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে শ্রদ্ধা করতে হবে যেভাবে দুনিয়ার কাউকে আপনি শ্রদ্ধা করেন না। 2 নম্বর আল্লাহর রসুলকে এভাবে মহব্বত করতে হবে যে মহব্বত দুনিয়ার অন্য কারোর সাথে হবে না। 3 নম্বর আল্লাহর হাবিব ইসলামের অনুসরণ এভাবে করতে হবে যেভাবে অন্য কারো অনুসরণ আপনি করেন না। এবং আল্লাহর নবী ইসলাম যেখানে বলে দিয়েছেন সেখানে আপনি চুপ, আপনার কথার যুক্তি সেখানে খাটবে না। আর 4 নম্বর রাসূলুল্লাহ ইসলামের নুসরাত। নুসরাত মানে কি? সাহায্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন এবং যেভাবে বিদায় হজের সময় বলেছেন তোমরা আমার পক্ষ থেকে এই দিন মানুষের কাছে পৌঁছে দিও, সেই দায়িত্ব প্রত্যেক মুসলমানের জন্য আদায় করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য আপনার যা কিছু শব্দের মধ্যে আছে আপনি আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেবেন। সম্মানিত হাজিরিন, এই বর্তমান যুগে এই আদর্শগুলো ফলো করা আমাদের জন্য একান্ত উচিত। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অধ্যয়ন তো করি না, করলেও আউল ফাউল সব জায়গা থেকে করি। বেশিরভাগই ভুলভাল তত্ত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গ্রহণযোগ্য জীবনী যেগুলো রয়েছে সিরাতের কিতাব সেগুলো থেকে অধ্যয়ন করবেন। কোরআন শরীফ থেকে আল্লাহ রসুলকে আপনি জানবেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর জীবন তো ছিল পুরোটাই কোরআন, আল্লাহর নবীর আখলাক ছিল কোরআন। অতএব এই সময়টা আমাদের জন্য মিলাদুন নবীর উদ্দেশ্যটাই হচ্ছে নিজেদেরকে এটি বুঝানো যে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন ছিল তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে দুনিয়াকে নূরান্বিত করেছেন। এখন আমরা নবীর উম্মতেরা নবীর পক্ষ থেকে দুনিয়াকে নূরান্বিত করার দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. আল্লাহ আমরা এই মাহফিলটা তুমি কবুল করো মওলা। আল্লাহ তোমার বান্দা হলে পরিশ্রম করছেন, টাকা পয়সা দিয়া অনেক শ্রম দিয়া এই মাহফিলটা সাজাইছেন, তুমি মওলা কবুল করো। তোমার গড় থেকে তোমার হাবিবর মুবারক মাহফিল থেকে আমরা তুমি খালি ফিরে দিও না রব্বুল আলামিন। তোমার বান্দাদের হাতকে তুমি কবুল করো আল্লাহ। আমরা মাফ করে দাও, আমরা মা বাবারা মাফ করে দাও। তোমার হাবিবর তামাম উম্মতের মরহুমা মুমিন মুমিনাতকে তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার যে সকল বান্দাগুলো এই মাহফিলে শ্রম দিচ্ছেন, যারা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দাগুলোর দুনিয়া আখিরাতে তুমি উজালা করে দাও। আমরা বিমারি করে শিফা দান করে মওলা। আমরা বেরোজগারি হল লাগে হালাল বিষয় দরজা করে দাও।
আমরা যে যে মুসিবতের গাঁটু আটকে আছে তুমি মৌলা সেটাই দাও আল্লাহ। আল্লাহ আমরার হাত তুমি মাবুদ ছাড়া অন্য কাউরে কাছে কথাইও না মৌলা। আল্লাহ আমরা মাথারে তোমার সামনে সেজদায় পতিত করিয়া দেও। আমরা জালিম বানাইও না, আমরা মজলুম বানাইও না। এই দুনিয়া থেকে তোমার গজবের দূর করি, রহমতের বরকত নাযিল করো আল্লাহ। ইসলাম আর মুসলমানের ইজ্জতের জিন্দগি ফিরাইয়া দাও মৌলা। তোমার হাবিবের মৌলুদ শরীফের মাসও আমরা ফরিয়াদ তোমার হাবিবের উম্মত দুনিয়াতে আবার মাথা উঁচু করে দাঁড়াইবার তৌফিক দান করো আল্লাহ। তোমার দিনের খাদিম হিসাবে আমাদের কবুল করো আল্লাহ। হালালের উপরে রাখিও আর হারাম থেকে আমাদের বাঁচাইয়া রাখিও আল্লাহ। ফিতনা এবং ফাসাদ থেকে আমাদের বাঁচাইয়া রাখো আল্লাহ। যে মানুষে যে উদ্দেশ্যে দোয়া করলা তোমার বান্দাদের উদ্দেশ্যে কবুল করো। আমরা বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব করো আল্লাহ। মৌতের সময় তোমার হাবিবর দিদারে আনবার নসিব করিও আল্লাহ। আমরা কবরের আযাবে তুমি মাফ করে দিও। اللهم إنا نسألك شفاعة حبيبك صلى الله عليه وسلم يوم القيامة. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.